এটি ছিল শুরুর দিকের কথা, যখন আমি নবীন ছিলাম, যখন আমার খুব বেশি জ্ঞান ছিল না। কিন্তু স্বাভাবিকভাবেই পরে বছর গড়ানোর সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীর হাদিস পড়ে এবং ইসলামের সেই দিকগুলো জেনে বুঝলাম যে জীবনসঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সময় আমি মনে করতাম যে মুসলিম ছেলের বিয়ের সঠিক বয়স 25 বছর। সেই সময় আমার ধারণা এমনই ছিল, যদিও এখন হয়তো একটু আগেও হতে পারে। তাই সেই সময় আমি ভেবেছিলাম 25 বছর বয়সই বিয়ের জন্য সেরা সময়, যখন তার গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সে বিয়ে করতে পারে। এবং 25 বছর বয়সে যখন আমি মেয়ে খুঁজতে শুরু করলাম এবং দিন সম্পর্কে আরও জ্ঞান অর্জন করলাম, হাদিস এবং কোরআনের আয়াত পড়লাম, তখন আমার মাপকাঠি ছিল সহিহ মুসলিমের সেই হাদিসের উপর ভিত্তি করে যে মেয়ে নির্বাচনের সময় 4টে জিনিস দেখতে হয়। প্রথমটি সম্পদ, দ্বিতীয়টি বংশমর্যাদা বা আভিজাত্য, তৃতীয়টি সৌন্দর্য, চতুর্থটি দিন এবং দিনই সর্বোত্তম। তোমার দিনদার মেয়ে বেছে নেওয়া উচিত। এই হাদিসটি আমার মনে গেঁথে গিয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি এমন একটি মেয়েকে বিয়ে করতে চাই যে যতটা সম্ভব ধার্মিক, আমার চেয়েও বেশি ধার্মিক। এটাই আমার লক্ষ্য ছিল, এমন একটি মেয়ে পাওয়া যে দাওয়ার ক্ষেত্রে আছে এবং ধার্মিক। তাই আমি আমার বোনকে বললাম মেয়ে খুঁজতে, এবং একমাত্র মাপকাঠি হলো 1 নম্বর দিন। সম্পদের ব্যাপারে গরিব হলেই আমার জন্য ভালো, কারণ আমি তার কোনো সম্পদ ব্যবহার করতে চাই না। বংশমর্যাদা কোনো বিষয় নয়, এবং সৌন্দর্য, তাকে যেন দেখতে খারাপ বা বিকর্ষণীয় না লাগে। এটাই ছিল আমার চাহিদা।